এতদিনে অপেক্ষার অবসান ঘটল, যেটা আমরা সবাই চেয়েছিলাম, যে কবে দীপা মিশকাকে শাস্তি দেবে, কবে সূর্য এত কিছুর প্রতিবাদ করতে পারবে। আমরা সবাই চেয়েছিলাম যে দীপা মিশকাকে উচিত শিক্ষা দিক, কিন্তু সেটা অবশেষে আজকে ঘটল, যেটা দেখার পর সত্যি আমাদের মন ভালো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রূপাকে মারতে যখন মিশকা ইঞ্জেকশন দিতে যায়, তখনই দীপা হাত ধরে নেয়। দীপা বলে, তুই আমার মেয়েকে মারতে এসেছিস, এতদিন তুই আমাকে মারার চেষ্টা করেছিলিস, আমি কিছু বলিনি, কিন্তু তুই আজকে আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। এটা বলেই দীপা মিশকাকে একটা ঠাস করে চড় মারে। বলে, তুই কি ভেবেছিলিস আমার মেয়েকে তুই এইভাবে মেরে ফেলবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এই বলে আবার দীপা মিশকাকে চড় মারে। বলে, আমি তোকে আজকে ছাড়বো না, আমি তোকে মেরেই ফেলবো। আগে এই রুমের বাইরে চল, এখানে যদি তোকে আমি মারি আর আমার মেয়ের ঘুম ভেঙে যাবে, আমি সেইটা চাই না। এরপর মিশকাকে রূপার কেবিন থেকে বাইরে এনে দীপা মিশকাকে ঠাস ঠাস করে চড় মারতে থাকে। বলে, আমি তোকে আজকে ছাড়বো না। কিন্তু মিশকা বলে, দীপা আমাকে ক্ষমা করে দাও। দীপা বলে, আমি তোকে কিসের ক্ষমা করব? তুই কোন অপরাধের ক্ষমা চাইছিস বল? তুই যা যা আমার সাথে অপরাধ করেছিস তার তো ক্ষমা হয় না, তুই কোনটার ক্ষমা চাইছিস? যে দীপাকে কিভাবে ইঞ্জেকশন দিয়ে মারতে চেয়েছিল মিশকা, কিভাবে রূপাকে দোষ দিয়েছিল মিশকা নিজের ছেলেকেই আলমারিতে লুকিয়ে দিয়ে, কিভাবে দীপাকে বাড়ি ছাড়া করেছিল, কিভাবে সূর্যের কানে কুমন্ত্রণা দিয়েছিল, এই সব মনে করতে থাকে দীপা। এইসব মনে করে মিশকাকে দীপা চড় মারতেই থাকে। মিশকা উর্মিকে বলে, উর্মি বাঁচাও। উর্মি বলে, আমি বাঁচাবো তোকে? তুই আমার দিদির জীবনটা নষ্ট করে দিয়েছিস, আমার দিদিকে শান্তিতে বাঁচতে দিসনি, তাই আজকে তোকে আমার দিদি নিজের হাতে শাস্তি দেবে। এই বলে উর্মি চড় মেরে মিশকাকে দীপার দিকে আবার ঠেলে দেয়। মিশকা বলে, দীপা আমাকে ছেড়ে দাও, আমি নালে মরেই যাব। দীপা বলে, আজকে আমি তোকে ছাড়বো না, আমি আজকে এখানেই মেরে ফেলবো। তখন মিশকা অর্জুনের কাছে হাত জোড়ো করে বলে, অর্জুন দা তুমি আমাকে বাঁচাও, দীপার হাত থেকে আমাকে বাঁচাও। অর্জুন কিছু বলে না। এদিকে জয়ও বলে, আজকে তোমাকে কেউ বাঁচাবে না, আজকে তোমাকে সবাই এখানে শাস্তি দেবে, উপযুক্ত শাস্তি, যেটা তুমি সারা জীবন মনে রাখবে। এরপরে মিশকা নার্সের হাত থেকে একটা ছুরি বার করে নেয়, নিয়ে দীপাকে বলে, আমার দিকে যদি কেউ এগোয় আমি তাকে খুন করে ফেলবো। এই বলে মিশকা সবার দিকে ছুরিটা তাক করে থাকে, কেউ ভয়ে এগোতে পারে না। এদিকে লাবণ্য চলে আসে, মিশকা লাবণ্যর সাথে ধাক্কা খায়। মিশকা বলে, মা তুমি এসেছো, দেখো আমাকে এরা কিভাবে মারধর করছে, আমি শুধু রূপাকে দেখার জন্য এখানে এসেছিলাম, এরা তো আমাকে দেখতে দেবে না, তাই আমি নার্সের ছদ্মবেশে দেখতে এসেছিলাম, আর ওরা আমাকে দেখো বলছে আমি নাকি রূপাকে মারতে এসেছি। এরপর লাবণ্য মিশকার চোখের জল মুছিয়ে দেয়। লাবণ্য বলে, হ্যাঁ আমি জানি তুমি রূপা দিদিভাইকে খুব ভালোবাসো, আর সেই জন্যই তুমি নার্সের ছদ্মবেশে এসেছো। তুমি জানো নার্সের ছদ্মবেশে রূপা দিদিভাইকে এই পৃথিবী থেকে সহজেই সরিয়ে দিতে পারবে, তাই না? এই বলে লাবণ্য মিশকাকে একটা ঠাস করে চড় মারে, যেটা দেখে সবাই বলে ঠিক হয়েছে। এদিকে সোনাও বলে, হ্যাঁ দিদিভাই মারো, ও আমাদের সবাইয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এরপরেই দীপা আবার মিশকাকে চড় মারে। তারপরেই দীপা একটা স্ট্যান্ড তুলে নেয়, নিয়ে মিশকাকে বধ করতে যায়। মিশকা দীপাকে মা কালী রূপে দেখতে পায়, সে ভাবে যে তাকে আজকে এখানেই হয়তো দীপা শেষ করে দেবে। এদিকে দীপা বলে, তোকে আজকে আমি ছাড়বো না, শেষ করে দেব। এরপরে অর্জুন বলে, দীপা নিজের হাতে আইন তুলে নিস না। দীপা বলে, হ্যাঁ আমি জানি অর্জুনদা, একে আমি মারবো না, একে যদি আমি মেরে দিই ওর আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আমি ওকে নিজে আইনের হাতে তুলে দেবো। এরপরেই দীপা টানতে টানতে গোটা রাস্তাতে থানাতে নিয়ে আসে মিশকাকে। মিশকা এদিকে দীপাকে বলতে থাকে যে আমাকে ছেড়ে দাও দীপা, ছেড়ে দাও। কিন্তু দীপা বলে, না আজকে আমি তোকে আর ছাড়বো না। এরপরে দীপা মিশকাকে থানায় এনে লকআপের ভিতরে ঢুকিয়ে দেয়। পুলিশ অফিসারকে দীপা বলে যে ওকে অ্যারেস্ট করুন, ও আমার মেয়েকে মারতে চেয়েছে, ও আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, আমাকেও মারতে চেয়েছিল, আর আমার ডাক্তারবাবুর স্পাম নিয়ে ও মা হয়েছে, তাই ওর শাস্তি হওয়া দরকার। এরপর পুলিশ অফিসার বলে, হ্যাঁ ওর যথাযথ শাস্তি হবে। এদিকে মিশকার বাবা এসে হাজির হয়। মিশকার বাবা বলে, আমার মেয়েকে কিসের জন্য অ্যারেস্ট করেছেন, কি প্রমাণ রয়েছে? পুলিশ অফিসার জানায় যে অ্যাটেম্প টু মার্ডারের চার্জে মিশকাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে মিশকার বাবা বলে, আমি উকিল এনেছি, আমার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাব। তারপরে সূর্য এসে মিশকার বাবার কলার চেপে ধরে,
মিষ্কার বাবা বলে, দেখছেন কিরকম থানার মধ্যেই আমার কোলার চেপে ধরেছে। তখন সূর্যকে অর্জুন বলে, সূর্য, থানার মধ্যে তুমি আইন হাতে তুলে নিও না, এটা বাইরেও করতে পারো। দেখে মিষ্কা থানার ভেতর থেকে বলে, সূর্য নে নে আমার বাবাইকে মেরে ফেল, মেরে ফেললে আমি আর তুই একসাথে জেলের ভিতরে থাকবো। এইসব মিষ্কা মনে মনে বলতে থাকে আর হাসতে থাকে। এরপরে সূর্য মিষ্কার বাবাকে রাস্তায় টেনে নিয়ে এসে সূর্য বেল্ট খুলে মিষ্কার বাবাকে উদ্যমাদ্যম চাপকাতে থাকে। এদিকে উকিল বলে নিজের হাতে আইন না তুলে নিতে। সূর্য কারো কথা শুনে না। এরপর মিষ্কার বাবা ওখান থেকে পালায়। মিষ্কার বাবা বলে, সূর্য, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে দেখে নেব। এরপরে দীপা নার্সিংহোমে আবার ফিরে আসে তার মেয়ের কাছে। তার মেয়ের হাত ধরে বলে, আর মিষ্কা ফিরবে না, তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি, আর তার জেল হবে। এদিকে মিষ্কার বাচ্চাও তার মায়ের জন্য কাঁদতে থাকে। লাবণ্য কি করবে বুঝতে পারে না। লাবণ্য বলে মিষ্কার ছেলেকে হোমে দিয়ে দিবে, কিন্তু লাবণ্যর বর বলে যে তুমি তো এই বাচ্চার জন্যই সূর্য আর বড় বৌমার জীবন নষ্ট করেছো, আর এখন বলছো এই বাচ্চাকেই হোমে দেবে, তুমি কি করতে চাইছো? এইসব বলে লাবণ্যকেই দোষ দিতে থাকে লাবণ্যের হাজবেন্ড। সো বন্ধুরা, মিষ্কা কি আবার ফিরে আসবে, না দীপা আর সূর্য মিলে মিষ্কা আর মিষ্কার বাবাকে যে শাস্তিটা দিয়েছে তারপর তারা শুধরে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।